হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জানা প্রিন্টিং। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন ট্রেনিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম। তো এই যে ভাইকে দেখছে, ভাই অনেক দূর থেকে এসছে আমার কাছে। আজ 8-10 দিন আগে থেকে বুকিং করা ছিল, 8 দিন মতো হয়ে যাবে। তো বুকিং করা ছিল। ভাই এসছে পুরুলিয়া থেকে, মানে আমাদের মেদিনীপুর থেকে অনেক দূর। তো ভাই এসছে আজকে পুরুলিয়া থেকে। তো ভাইয়ের মুখ থেকে আপনারা শুনে নেবেন ভাই কী করে আমার কাছে বুকিং করলো বা কীভাবে এখানে সাঁতরাগাছি পর্যন্ত এলো। আজকে যে ভিডিওটা পাবলিশ হচ্ছে এটা আমার সাঁতরাগাছি ট্রেনিংয়ের ভিডিও। তো ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন ভাই কোথা থেকে এসছে বা কি করে এসছে। ভাই তুমি একটু আমার ইউটিউব ফ্যামিলিদের বলে যাও তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পুরুলিয়াতে। পুরুলিয়াতে। তো তোমার ফার্স্ট আমাকে কি করে দেখলে তুমি? আমি ইউটিউব দেখেই আপনার সমস্ত জানতে পারি যে জানা প্রিন্টিং যেতে গেলে একদিনের মধ্যেই কাজটা শেখানো যায়। হ্যাঁ, তো শেখানো যায়। ভিডিওগুলো তো অনেক দেখেছো, হ্যাঁ, তো ভিডিওগুলোর মধ্যে কি পেয়েছো? ভিডিওগুলো দেখে অনেকেই মানে শিখতে পারিছি, কিন্তু মেন এখানে না আসে দেখা করা পর্যন্ত মানে প্র্যাকটিক্যালি তো কোনো দেখে কোনো হবে না। তো এইবার ভিডিও দেখে ভাই আমাকে বুকিং করেছিল। তো বুকিংটা তো তুমি আজ 8-10 দিন আগে করেছিলে। তোমার বুকিং করার কোনো ভয় ছিল যে দাদা আমি কাছে যেতে পারবো কি, ডেট পাবো কি পাবো না? তোমাকে তো আমি বলেছিলাম যে সানডেতে আসবে। তুমি আমাকে বললে যে আমাদের পুরুলিয়া থেকে ডাইরেক্ট হাওড়া ট্রেন যায়, তো আমি ওই সাঁতরাগাছিতে নেমে যাব। তো ভাই আজকে অনেক দেরি করেই এসছে, কিছু কম 12টা বেজে গেছে, 11:30 বেজে গেছে এসছে। তো ভাই তুমি তো সাঁতরাগাছি ফার্স্ট এসেছো, তোমার আসতে কি কোনো প্রবলেম হয়েছে? না না, সে তো দাদা তো স্টেশন থেকে আমাকে নিয়ে এসেছি। তো এই আজকে এখন যে তোমাকে এই ট্রেনিংটা করাচ্ছি প্র্যাকটিক্যাল ভাবে, তো হাতে কলমে এই যে এক্সপোজিং ব্যাপারটা, মানে এই যে সোনা কোট কিভাবে লাগালাম বা ফ্রেমের নাম্বার কত নম্বর হয়, কাপড় কত নম্বর হয়, টোটালটা তোমাকে প্র্যাকটিক্যাল বুঝিয়েছি। তো বা এই যে এক্সপোজিংটা তুমি এখন করেছো, মানে এই যে সোনা কোটটা লাগিয়েছো, তুমি তো নিজে করেছো, নিজে করেছো। তো তোমার এই কাজটা এখন এতক্ষণ যে প্র্যাকটিক্যাল তোমাকে জিনিসটা দেখালাম বা বোঝালাম, এক্সপোজিংটা এখন চাপাবো, তো তোমার এই কাজটা শিখতে কেমন লেগেছে? শিখতে তো আমার মানে বেশি সময় লাগে না, যেভাবে আপনাদের টেকনিক যে খুব ইজি জিনিসটা বেড়ে যাচ্ছ। তো যারাই তোমার মতো কাজটা শিখতে চায় তুমি তাদেরকে কি বলতে চাও? আর নিশ্চয়ই শিখতে চাইতে গেলে একদিন আসে একই দিনে সমস্ত কাজ একদিনে কি শেখা সম্ভব? হ্যাঁ, সম্ভব সম্ভব। তো তুমি তো পুরুলিয়া থেকে আমার এই সাঁতরাগাছিতে এসছো হাওড়াতে। তো তুমি বলো অত দূর থেকে একটা আশা নিয়ে এসছো যে আমি একদিনে কি শিখে বাড়ি যেতে পারবো? তো তোমার তো জাস্ট 1 ঘন্টা মতো হলো, তুমি এবার বলো যে কতটা তোমাকে দিতে পেরেছি। আমি মোটামুটি সমস্তটাই যতটা জানার মানে মোটামুটি সমস্তটাই পেরেছো তো। তো এই মতো এই যে ভাই এসছে আমার কাছে সাঁতরাগাছিতে, তো আপনারা ট্রেনিং যদি করাতে চান আমার হাওড়া জেলার সাঁতরাগাছি ও পশ্চিম মেদিনীপুর পিংলাতে আমার বাড়ি। তো দুটো জায়গার মধ্যে আপনারা ট্রেনিং সেন্টারে বুক করুন, বুক করলেই আপনারা ডেট পেয়ে যাবেন। আর এই যে এইদিকে দেখাতে, এই যে সেটআপগুলো এখন স্ক্রিন প্রিন্টিং এর পুরো র ম্যাটেরিয়ালস, এই যে ফ্রেম থেকে শুরু করে সোনাকোট থেকে শুরু করে স্কুইজার থেকে শুরু করে টোটাল সেট, এবং এই যে আমি পেন ড্রাইভটাও এখন দিচ্ছি, পেন ড্রাইভের মাধ্যমে পুরো ডিজাইন ভরা আছে। ভাই আমাকে নিজেই বলছিল যে পেন ড্রাইভটা নেবে, ডিজাইন নিজে বাড়িতে বসে তৈরি করবে। তো এর মাধ্যমে পুরো র ফাইল ডিজাইন থাকবে, পুরো সেটআপ এখন ভাইকে আমি দিচ্ছি। ভাই আজকে ট্রেনিং করার পর এগুলো সব নিয়ে বাড়ি যাবে। তো এখন আমি এটা লাইট বক্সে বসাবো। তো এটা শুকনো হয়ে গেছে, তো ভাই নিজেই করলো। তো আরেকটুখানি আমি এটা শুকনো করে নিচ্ছি। তো তোমরা যারা এই স্ক্রিনটা এক্সপোজিং করবে সবসময় বলে দিচ্ছি, এই হেয়ার ড্রাই দিয়ে তোমরা এটা বেশিক্ষণ ধরে একটু শুকনো করবে। শুকনো কম হয়ে গেলে কিন্তু লাইট বক্সের ছাপ আসবে না, এক্সপোজিং হবে না। শুকনোটা ঠিকভাবে ভালোভাবে করবে। তো ভালোভাবে এটা শুকনো করবে। তো আমার স্ক্রিনটা পুরো শুকনো হয়ে গেছে। তো আপনাদের এই ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করুন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখুন। তো ভাই এটা আমি এখন লাইট বক্সে বসাবো। তো ভাই আমার কাছে ওই হালখাতা কার্ডটা দাও, ওই উপরে হালখাতা ছোটো কার্ডটা হ্যাঁ। তো এই যে এই হালখাতার কার্ডের এক্সপোজিংটা আমি করাবো, কারণ ভাই আমাকে নিজেই বললো যে আমি ছোট লেখাগুলো আগে প্রিন্টিংটা শিখবো। তুমি নিজে বলছিলে তো, তো বলছিল যে আমি ছোট লেখাটা এক্সপোজিং করবো। তো এটারই আমি ট্রেসিং বের করেছি। তো ভাইকে এই কার্ডটা এখন একবারে প্র্যাকটিক্যাল করে দেখাবো কিভাবে এখানে এক্সপোজিং করা যায় বা কিভাবে প্রিন্ট করা যায়। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন, বুঝতেই পেরে যাবে যে এখানে প্র্যাকটিক্যাল কিভাবে হাতে কলমে ট্রেনিং করানো হয়। বসানো হচ্ছে, একবারে মিডল করে বসিয়ে দাও, বাস বসানো হয়ে গেছে। এইবার তুমি কি করবে, এর উপরে একটা আর্ট কাগজ দেবে যাতে লাইটটা উপর থেকে বেরিয়ে না যায়। দেওয়া হয়ে গেল। এবার এর উপর আমি একটা কাপড় চাপা দেবো। কাপড়টা দেওয়ার পর আমি যে বালিগুলো দিচ্ছি তখনই আমি বালিটা দেবো এর উপরে, কাপড়ের উপরে এখানে এই জায়গাটাতে আমি বালিটা দেবো। বালিটা আমার এখানে আছে। তো 4 থেকে 5 কেজি মতো বালি লাগবে ওয়েট, এটা ওয়েট দেওয়ার জন্য।
এবার বালিটা যেরকম আমি হাত দিয়ে ভিডিওতে দেখিয়েছি বসিয়েছি সেরকম হাত দিয়ে বসিয়ে দাও, এবং হাত দিয়ে এরকম করে বসিয়ে দাও, ঢুকে দাও বাস পুরোটাই। এটার উপর তার পাথর কোনো দেওয়ার না, দরকার কোনো নেই? কিছু দেওয়ার দরকার নেই। দোকটা না, বালি আছে মানে কিছু দেওয়ার দরকার নেই। হয়ে গেছে। তো আমি এখন এবার লাইট বক্সে এটা লাইটটা দেবো আর টাইমটা দেখবো। তো আমি এখন লাইটটা বন্ধ করে দিয়েছি। এবার আমি পুরো বালি বস্তাটাকে, এই বালিটাকে তুলবো, কাপড়টাকে ওটাকে গোল করে ওখানে রাউন্ড করে রেখে দেবো, ওখানে নিচে রেখে দেবো। তো এবার আমি স্ক্রিনটাকে তুলে নিয়ে যাব। এবার আমি এটা তুলে দেখবো যে আমার এক্সপোজিং ঠিকভাবে এসছে নাকি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এটা আমি এখন জলে নিয়ে গিয়ে ওয়াশ করে দেখবো ছাপ এসছে নাকি। তো ভাই জলে নিয়ে চলে এসেছি। তো আমি যে কোনো একদিকে আগে এরকম করে জল দেবো, তো দেখে নাও জলটা যে কোনো একদিকে এরকম ভেজাবে, দিলে স্কিনটা হালকা হালকা নরম আসবে। তো তারপরে আবার দুই দিকে এরকম করবে, ধরো ফ্রেন ধরো, দেখো ওই লেখা এখানে আসবে হালকা হালকা। চলে এসছে, দেখো আমার এক্সপোজিংটা ঠিক চলে এসছে। এবার যেখানে না এসছে আমি কি করব, এরকম ধরো জলের স্প্রেটা যে আমি মেরেছিলাম, দেখো জলের স্প্রে মারলে আরো ক্লিয়ার হবে। দেখো দেখাচ্ছি, তো দেখে নাও এক্সপোজিংটা আমার ঠিকভাবে চলে এসেছে। তো ভাই এবার তুমি নিজের দিক থেকে দেখো, তো ঠিকভাবে এসেছে সব লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে সব জায়গা, পুরো লেখা চলে এসেছে। তো তো এটা এবার শুকনোর উপর প্রিন্টিংটা হবে। তো বুঝতে পেরে গেছো তো কি কেমন ভাবে আমি জলটা দিলাম বা কেমন ভাবে স্প্রেটা করলাম, বুঝতে পেরে গেছো তো? বাড়ি থেকে পারবে তো? তো এটা শুকনো করবে, চলো তারপরে প্রিন্টিংটা দেখাবো। এক্সপোজিংটা করে নেওয়ার পর জল দিয়ে ওয়াশ করার পর এখন শুকনো করছি। তো এটা ভালো করে শুকনো হয়ে যাওয়ার পর তারপরে আমি এটা ছাপানো টেবিলে সেট করে প্রিন্টিংটা করবো। তো এই যে আমার এক্সপোজিংটা আছে, তো দেখাচ্ছি এই যে সামনে দিয়ে, তো এটা শুকনো হলে ক্লিয়ার চলে এসে, তো দেখো সামনে দিয়ে। তো এটা আমার ভাই শুকনো করছে, এখন শুকনো হয়ে গেলে আমি প্রিন্টিংটা করবো। তো আপনাদের যদি এই ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে শেয়ার করুন। আর এই ভাইয়ের মতো যারা ট্রেনিং নিতে চান তো আমার ডেসক্রিপশন চেক করুন, ওখানে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার থেকে আমাকে যোগাযোগ করে নাও। তো হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা, তো ফোন করবেন, ফোনটা টাইম মেনটেন করে ফোন করবেন। সকাল 7টা থেকে সকাল 10টার মধ্যে একবার ফোন করুন, ও বিকেল 5টা থেকে রাত্রি 8টার মধ্যে একবার ফোন করুন। আর বাকিটা সময় আপনারা হোয়াটসঅ্যাপ করুন, সব ডিটেলস ওখানে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকুন। এক্সপোজিংটা এই যে হয়ে গেছে, তো আমি এই কার্ডটার এই যে এক্সপোজিং সামনে গিয়ে দেখাচ্ছি। তো এক্সপোজিংটা করে নিয়েছি, তো এই যে আমার এক্সপোজিংটা হয়ে গেছে। তো এখন আমি এই কার্ডটা মার্জিং করে মাপ নিয়েও নিয়েছি ভেতরে। তো ভাইকে এবার আমি প্রিন্টিংটা দেখাবো। তো ভাই অনেক দূর থেকে এসছে, পুরুলিয়া থেকে অনেকটা আশা নিয়ে শাড়িটা একদিনে শিখবে বলে। তো ভাইয়ের বোঝাই যাচ্ছে যে ভাই পুরোটা বুঝতে পেরে গেছে। এবার আমি একটা প্রিন্ট করে দেখাবো, তারপর ভাইকে বসাচ্ছি। তো দেখো কীভাবে প্রিন্ট হচ্ছে। তো কার্ড একটা আমি এখানে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে হালখাতার কার্ড। তো এটা হচ্ছে হালখাতার কার্ড। এই কার্ডটার উপর প্রিন্ট করতে গেলে এই ম্যাট কালি দিয়ে প্রিন্ট করতে হয়, পিভিসি কালি, ম্যাট কালি। তো ম্যাট কালি দিয়ে আমি কালারটাকে ওই যে রেডুসার দিয়ে পাতলা করে নিয়েছি। তো ভাই বুঝতে পেরেছো রেডুসারটা কেমন পাতলা করেছি, কতটা তরল করেছি? তো এই ভিডিওগুলো আমার ইউটিউবে দেওয়া আছে, দেখে নাও কেমনভাবে তরল করতে হয়। তো তারপরে আমি কী করবো, রংটাকে পুরো স্কিনের উপর আগে ফেলাবো। তো এইভাবে রংটাকে আমি ঢেলে দিলাম। দেওয়ার পর এবার আমি টেনে নিয়ে আসবো যে প্রিন্ট ঠিকভাবে এসছে নাকি। তো আমার এটা ফার্স্ট প্রিন্ট, ওই যে হলে ওই যে দেখাচ্ছি এটা আমার ফার্স্ট প্রিন্ট। ভাই তুমি নিজে দেখো, ঠিক আছে? তো এবার তুমি নিজে বসো, আমি একটা করে নিয়েছি, এবার তুমি নিজে বসো। একবারে এই ঝুলটা এখানে শেষ করে নিয়ে একবারে মাঝে এরকম সোজা করবে না, এখানে সোজা করবে, এরকম ঝুল, এরকম ঝুল, এই অবস্থায় টানতে হবে সবসময়। বাস টেনে নিয়ে নিজে তুলে দাও, টেনে না টেনে দাও, নিজে হচ্ছে। আবার টানো, এই তো ভাই এই যে নিজে প্রিন্ট করলো। তো ভাই আবার প্রিন্ট করবো,
এক সুরে টানবে, ধমকাবে না আর প্রেসে টানবে না, এক সুরে দিকে দিকে টানবে, এরকম করে ধরবে এইভাবে ডেকে এই টিপে, আচ্ছা। এই টিপটা এখান পর্যন্ত থাকবে, মাঝে এরকম উঠাবে না। আচ্ছা। চারটা আমি চারিদিকে ভর দাও, বাস দিয়ে টেনে নাও। পুরা ক্লিয়ার এসছে তো আবার দাও। বসা হ্যাঁ। তো এই যে ভাই কত করে প্রিন্ট করেছে, তো তুমি যে প্রিন্টিংটা এখন করছো হ্যাঁ, তোমার কেমন লাগছে বলো? খুবই ভালো লাগে। খুবই ভালো লাগছে। তো এতদিন দেখছিলে যে অন্যজনের প্রিন্টিংটা দেখছিলাম, আজকে আমি নিজে এসেছি, হ্যাঁ। তো একদিনে কি শেখা সম্ভব? হ্যাঁ, শেখা সম্ভব। তুমি পেরেছো তো? হ্যাঁ, বা যারা এই কাজটা শিখতে চায় তুমি তাদেরকে কি বলতে চাও? তারাকে বলবো যে শেখার হতে গেলে দাদার টিমে আসে, ট্রেনিং নিয়ে একই দিনে কাজ শেখা সম্ভব। বাস। তো ভাই আমার লাস্ট ফিনিশিং প্রিন্টিংটা করে দিল, এই যে লাস্ট আমার খামটা প্রিন্ট কার্ডটা প্রিন্ট হয়ে গেল। তো এবার আমি এই স্ক্রিনটাকে পুরো ধোয়া দেখাবো, তো কিভাবে এটা ধুতে হয় তো সেটাও আমি দেখাবো প্রসেসটা। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন, স্ক্রিনটা অবশ্য দেখে নিন। তো ভাই এই যে তুমি কাজটা করেছো, এখন বাড়িতে পারবে তো? হ্যাঁ, নিশ্চয়ই। তার আগে নিশ্চয়ই বলবো যে এখানে এসে শেখাটাই দাদার কাছে ভালো, একদিনের মধ্যে। একদিনে শেখা সম্ভব তো? হ্যাঁ, সম্ভব। তো যারা কাজটা শিখতে চান আমার ডেসক্রিপশন চেক করুন, ওখানে আমার নাম্বার পেয়ে যাবেন, ওই নাম্বার থেকে যোগাযোগ করে নিন। আর ফোনটা যদি করেন, ফোন টাইম মেনটেন করে ফোন করবেন, সকাল 7টা থেকে একবার ফোন করবেন 10টার মধ্যে, আর বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে, আর বাকিটা সময় আপনারা হোয়াটসঅ্যাপ করুন। আর এই কাজটা যেই ভাই এসছে পুরুলিয়া থেকে কাজটা শেখার জন্য, আমার এটা হাওড়ার সাঁতরাগাছিতে এসছে। তো আপনারা পশ্চিম মেদিনীপুর পিংলাতেও আমার একটা সেন্টার রয়েছে, যারা পশ্চিম মেদিনীপুর পিংলা বা হাওড়ার সাঁতরাগাছি আসবেন আপনারা সেই মতো ডেট বুকিং করে নেবেন, বুকিং করলে আপনারা ডেট পেয়ে যাবেন। তো ভাই তো তুমি আমাকে আজ 8 দিন আগে বুকিং করেছিলে, তো তোমাকে তো আজকে আমি ডেটটা দিয়েছি, তোমাকে বলেইছিলাম 8 দিন আগে যে রোববার যদি তুমি আসতে চাও আমি ডেট কনফার্ম করে নেবো। তো তুমি আমাকে অ্যাডভান্স করেছিলে রবিবারের জন্য, তো তোমাকে তো আজকে রবিবারের 9 তারিখ ডেটটা কনফার্ম ছিল। হ্যাঁ। তো আজকে এসে তুমি বাড়ি যাচ্ছ এবং শিখে, তো বাড়ি যাও আর জিনিসপত্রগুলো নিয়ে বাড়ি যাও, কাজ স্টার্ট করো। যদি কোনো অসুবিধা আমাকে ফোন করবে, আমি নিশ্চয়ই তোমাকে গাইড করবো। তো এখন আমি এই স্ক্রিনটাকে ওয়াশ দেখাবো। তো তার জন্য আমাকে করতে হবে কি, এখানে এই স্ক্রিনটার উপরে পুরো আগে রংটাকে আমাকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর আমি এখানে বেঞ্জিল লাগিয়ে পুরো স্ক্রিনটাকে বোলাতে হবে, বেঞ্জিল কাপড়ে করে লাগিয়ে। তারপরে আমি এটা বাথরুমে জলে নিয়ে গিয়ে সোনাকোড এবং সোনাকোডকে তোলার জন্য ডিকোডিং প্যাকেট ও ভিম সাবান দিয়ে সোনাকোডটাকে তুলতে হবে, কিন্তু এই রংটাকে তোলার জন্য বেঞ্জিল লাগাতে হবে। তো আমি বেঞ্জিলটা নিয়ে আসছি, দেখুন। তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে এই যে কালারটা লেগে আছে, লাল রংটা ছাপানো হোক কি ব্লু রঙে ছাপানো হোক, যেই রঙে ছাপাবে, তার জন্য কি করতে হবে, এই বেঞ্জিলটাকে পুরো স্কিনে এরকম ছড়াতে হবে। দেখুন, তো এই কাপড়ে করে বেঞ্জিল নিয়ে নেওয়ার পর পুরো স্কিনটাকে এইভাবে বোলাতে হবে। রংটা যতটা দিকে রং লাগিয়েছিলাম, তো পুরোটাতে রংটা যেটা না লাগালে রংটা উঠবে না। তো এইভাবে রংটাকে পুরো তোলার জন্য এই বেঞ্জিলটা দিয়ে লাগিয়ে দিতে হবে দুই দিকে হালকা করে, এদিকটাও হালকা বেঞ্জিল লাগিয়ে দিতে হবে। তো এটা আমার লাগানো কমপ্লিট। তো এই অবস্থাতে একটু রেখে দিতে হবে, একটুক্ষণ শুকনো হয়ে যাওয়ার পর তারপরে এটা জলে নিয়ে গিয়ে ভিম সাবান এবং ডিকোডিং পাউডার দিলে পুরো সোনাকোড উঠে যাবে এবং কালারটা উঠে যাবে। তো এটাকে আমাকে ততক্ষণ এটা আমি রেখে দিচ্ছি, এটা শুকনো হওয়ার। তো স্কিনটা আমি এখন জলে নিয়ে চলে এসেছি, এটা ওয়াশ করব। তো ভাই আমাকে প্রশ্ন করলো যে দাদা যদি আমি এটা লাল কালারে প্রিন্ট করেছি, যদি এটা আমি আবার ব্লু কালারে প্রিন্ট করি, এখন আমাকে কি করতে হবে, এটাই তো? তো এই মুহূর্তে তোমাকে কি করতে হবে, এই যে কালারের উপর আমি রংটা লাগিয়েছি লাল রংটা, এটা হালকা করে এরকম জল দিতে হবে। এই যে ভিম সাবান 5 টাকা, এই সাবানটা দিয়ে এখানে রংটাকে তুলে দিতে হবে। তো দেখো রংটা উঠে দিয়েছি। তো
একটা লাল কালারের প্রিন্ট করে নেওয়ার পর আবার অন্য কালারে আমি প্রিন্ট করব। তো এই যে আমি এক্সপোজিংটাকে জাস্ট কালারটাকে তুলে দিয়েছি, সোনাকোটের ছাপটা রয়ে গেছে। তো এটাকে আমি এখন রোদ্রুতে শুকনা করে নেওয়ার পর বা হেয়ার ড্রায়ে শুকনা করার পর তারপরে আমি ব্লু কালারে ছাপাই, কালো কালারে ছাপাই কি হলুদ কালারে ছাপাই ছাপাতে পারবো। কিন্তু যদি আমি এটাকে এখন ধুয়ে দেবো বলি, তাহলে আমাকে এই ডিকোডিং প্যাকেট ইউজ করতে হবে। ডিকোডিং প্যাকেট দিয়ে দেওয়া মানে সোনাকোটের ছাপটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো আপনারা যখন পরবর্তীতে অন্য কালারে কাজ করবে, এই অবস্থাতে এটাকে ধুয়ে পরিষ্কার করে রোদ্রুতে রেখে দিন, পরে শুকনা করে আপনার অন্য কালার দিয়ে আবার প্রিন্ট করা যায়। আর যদি এই সোনাকোটটাকে তুলতে হয়, ডিকোডিং প্যাকেট দেওয়া মানে সোনাকোট পুরো উঠে যাবে। তো আমি এখন সোনাকোট তুলে দেখাচ্ছি। তো তার জন্য আমাকে চারধারের এই যে টেপটা রয়েছে, টেপটাকে আগে তুলতে হবে। তো টেপটা তুলে নেওয়ার পর এই যে টেপের ধারে দেখো লাল রংটা লেগে আছে, তো এখানে আমাকে একবার সাবান গোলাতে হবে। তো এবার আমি এই স্ক্রিনটাকে পুরো ধুয়ে দেবো। এর জন্য আমাকে এই ডিকোডিং প্যাকেট ইউজ করতে হবে। তো ডিকোডিং প্যাকেট তুলে এরকম করে দানাগুলো দিতে হবে, হাত দিয়ে ঘষো, হালকা করে হাত দিয়ে ঘষো, পুরোটাই করতে দেবো। লেখাটা কি আর বোঝা যাচ্ছে? তো সোনাকোট থেকে লেখাটা আমার পুরো খুলে গেছে। তো এটা বেশি জাঁকতে গেলে স্ক্রিনটা পুরো ফেটে যাবে, এটা হালকা হালকা টিপে জাঁকতে হয়। তো এবার আমাকে আবার একবার সাবান দিতে হবে। তো এবার আমি জল দিলে পুরো স্ক্রিনটা আমার ক্লিন হয়ে যাবে। তো এই যে দেখাচ্ছি। আচ্ছা, এই যে আমার স্কিনটা পুরো ক্লিন করে আমি ওয়াশ করে দিয়েছি। তো এখন আমার সোনাকোটটা আর নেই বা এক্সপোজিং এর ছাপটাও নেই। তো ভাই বুঝতে পেরে গেছো যে কিভাবে স্কিনটা ওয়াশ করা যায়? বুঝতে পেরে গেছো তো? তো কেমন কেমন কেমিক্যাল দিলাম বা কেমন ভাবে ওয়াশ করলাম বুঝতে পেরে গেছো? বাড়ি থেকে কাজটা করতে পারবে তো? তো আপনারা যদি এই কাজটা ভালো মতো শিখতে চান, তো আমার সাঁতরাগাছি সেন্টারে চলে আসুন বা পশ্চিম মেদিনীপুর পিংলাতে চলে আসুন। তো সবাই ভালো থাকুন, বাংলায় শুনুন, বাংলায় দেখুন, বাংলাকেই ভালোবাসুন। জানা ফ্রেন্ডের পক্ষ থেকে নমস্কার, সবাই ভালো থাকবেন।